তাবলীগ জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম ও জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম ও জিকির ছাড়া হয় না। কিন্তু তাবলীগ জামাতের অনেক সাথী ওরা চায় ইলম ও জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারেই নিয়ত দেনেই আলাদা হয়ে গেছে ইলম ও জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম ও জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরে 6 নম্বরের তাবলীগের কথা বলে। তাবলীগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসাবে ধরা যায় না, কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তাবলীগ করবে, ইলম ও জিকিরের নীতি অনুযায়ী তাবলীগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম ও জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দায়ী। আখিরি নবী সবচেয়ে বড়, কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে? দাওয়াতের কাজ করবে। তো দিন রাতি তারা নিজের সম্প্রদায়কে বোঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতে সাড়া দাও, ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো, তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন যে কোরআনের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, আখিরাতের জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহীর মাধ্যমে, কোরআনের ওহীর মাধ্যমে জানিয়েছেন, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, জিনদের এক দল, তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজের তেলাওয়াত হোক, এমনি তেলাওয়াত হোক, আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওই সময় আমি জিনদের এক জামাত পাঠিয়ে দিয়েছি। ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে। ইস্তামিউনাল কোরআন, কোরআনের তেলাওয়াত শোনার জন্য। ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু, যখনই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পৌঁছলো, কোরআনের তেলাওয়াত হচ্ছে, সবাইকে সতর্ক করছে, আনসিতু, এই সবাই চুপ হও, চুপ হও, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন তেলাওয়াত শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শেষ করলেন, তারা তেলাওয়াত শুনলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, নবীজি তাদেরকে কিছু বলতে হয়নি, আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে, শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে। জিন জাতির কোন এলাকা কোন দিন থাকে জিনেরা তো জানে, প্রত্যেকে নিজ নিজ এলাকার জিনের কাছে চলে গিয়েছে, নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে। মুনযিরিন, কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য, আখিরাতের ব্যাপারে সতর্ক করার জন্য। সবাই কোরআন শুনলো আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেল। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, তারা বলল, নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো, দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি, মূসা আলাইহিস সালামের পর
মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন। মুসা আলাইহিস সালামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব আমরা শুনে এসেছি, সেটা আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম। ইনজিল অবতীর্ণ হয়েছে মুসা আলাইহিস সালামের পর, কিন্তু তারা এখানে ইনজিলের কথা বলে না। কেন বলে না সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে, আমি এখন বলবো না। কোরআন শুনে গিয়ে বলছে যে মুসা আলাইহিস সালামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তা আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তাওরাত, ওটা সমর্থন করে। এই কিতাব ও কিতাবের সমর্থন করে। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায়। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। ইয়া কওমানা আযীবু দাঈ আল্লাহ। দেখো, তোমরা আল্লাহর দাঈর কথা শুনো। এই নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে ওহীর মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি আল্লাহর দাঈ। সকল নবী আল্লাহর দাঈ। নবীরা আল্লাহর দাঈ হওয়াটা একবার নিশ্চিত, আল্লাহর পছন্দের দাঈ। নবীদের ওয়ারিস যারা, আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে যারা তার ওয়ারিস, তারা দাওয়াতের কাজ করে। কিন্তু তাদের দাওয়াতে হঠাৎ কোনো জায়গায় কোনো ভুল হয়ে যেতে পারে, বেখেয়ালিতে দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলতে পারে। এমনি তো যারা ইলম হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে, তাদের তো ভুল হইতেই থাকে। এই জন্য দাওয়াতের কাজ করার জন্য আগে ইলম শিখতে হবে। তাবলীগ জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম ও জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম ও জিকির ছাড়া হয় না। কিন্তু তাবলীগ জামাতের অনেক সাথী, ওরা চায় ইলম ও জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারই নিয়ত দেনেই আলাদা হয়ে গেছে ইলম ও জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম ও জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরে 6 নম্বরের তাবলীগের কথা বলে। তাবলীগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসাবে ধরা যায় না। কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তাবলীগ করবে, ইলম ও জিকিরের নীতি অনুযায়ী তাবলীগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম ও জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দায়ী। আখিরি নবী সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে, সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে? দাওয়াতের কাজ করবে। তো দিন রাতি তারা নিজের সম্প্রদায়কে বোঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাওয়াতে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো। তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআনের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, আখিরাতের জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ। আর যদি এই দায়ের দাওয়াতে সাড়া না দাও, তাহলে তুমি কি করতে পারবা? কিচ্ছু করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কারো সফল হতে পারে কখনো? পারে না, কিচ্ছু করতে পারবে না তুমি। দুনিয়াতে দায়ীদেরকে কষ্ট দিতে পারো, মুমিনদেরকে কষ্ট দিতে পারো, মুসলমানদেরকে কষ্ট দিতে পারো না, না,
এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো। এটা তোমার জিন্দগিকে আরো বরবাদ করবে, তোমার কবরকে আরো কঠিন করবে, তোমার হাসরকে আরো কঠিন করবে, তোমার জাহান্নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে। ফালাইসা বিমুজিজিন ফিল আরদ উলাইকা ফি যালালিন মুবিন।